দর্শক, অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক সময় ক্ষেপণ, অতঃপর নতুন সরকার এসেই বড় একটা সিদ্ধান্তের দিকে যাচ্ছে। সেটা হচ্ছে আমাদের ক্রিকেটে সাকিব আল হাসান এবং মাশরাফি ফিরছেন। এটা এখন দিনের আলোর মতো সত্য। নতুন সরকারের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েই আমিনুল হক এই ঘোষণা দিয়েছেন ক্রিকেট বোর্ড নতুন করে ঢেলে সাজানোর ইঙ্গিত। ক্রিকেট বোর্ডে একটা বড় পরিবর্তন হতে যাচ্ছে এবং ক্রিকেটকে নিয়ে যে লঙ্কাকাণ্ড বাঁধিয়েছে ইন্টারিম গভর্নমেন্ট, সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে নতুন সরকার। সাকিব মাশরাফি কিভাবে ফিরবেন, ক্রিকেটে কি কি পরিবর্তন হবে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা আসিফ নজরুলদের কর্মকাণ্ডের কারণে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে কিনা, সেই আলোচনাগুলোও করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়। তাকে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বাংলাদেশের ক্রিকেট দল থেকে বাইরে রাখা হয়েছে এবং এই বাইরে রাখার কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন আর এক আসিফ, তিনি আসিফ নজরুল। ঘোষণা দিয়েই তিনি এই ঘটনাগুলো ঘটিয়েছেন। এখান থেকে বেরিয়ে আসতে চাইছে নতুন সরকারের নতুন প্রতিমন্ত্রী হলেও তিনি এই মন্ত্রণালয়ের সর্বেসর্বা, কারণ এই মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী নেই। মন্ত্রী না থাকলে প্রতিমন্ত্রী সব কিছু করেন এবং তিনি যে এই মন্ত্রণালয় দেখবেন, এটা তো একেবারে পরিষ্কার ব্যাপার। কালকে শপথের পরপরই তিনি যে সকল ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণাগুলো মানে ইঙ্গিত দেয় যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে। সেই পরিবর্তন পজিটিভ পরিবর্তন হোক। আমরা এর আগের বোর্ডে দেখেছি অনেকেই নাজমুল হাসান পাপনকে অনেকে সমালোচনা করেছেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে। নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে তাকে আপনি যত সমালোচনাই করুন না কেন, বাংলাদেশের ক্রিকেটকে তিনি ধ্বংস করেননি, বরং বাংলাদেশের ক্রিকেট তার সময়ে অনেক এগিয়ে গিয়েছিল। সেই এগিয়ে যাওয়ার গতিটা অন্তর্বর্তীকালীন সরকার দেশের অন্যান্য ক্ষেত্রের মতোই ক্রিকেটটাকেও ধ্বংস করে দিয়েছে। সেখান থেকে উঠে আসতে হবে। আমিনুল হক নিয়ে বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, বিসিবি নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, সাকিব মাশরাফি ফিরে আসুক ক্রীড়া প্রতিমন্ত্রী। অর্থাৎ বিসিবির যে নির্বাচন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আমলের যে নির্বাচন, সেই নির্বাচন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচনকে প্রভাবিত করেছিলেন, কাউন্সিলরদের হুমকি দিয়েছিলেন, টাকা পয়সার লেনদেন করিয়েছিলেন। এই ব্যাপারগুলো আমিনুল হক নির্বাচনের পরেই একেবারে ওপেনলি বলেছিলেন। এরপরে আমরা দেখেছি যে বিশ্বকাপ যখন খেলতে পারল না বাংলাদেশ, তখন বাংলাদেশের ক্রিকেটকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে, এই মন্তব্যও করেছিলেন। এবং এই কর্মকাণ্ডের পেছনে কার দায় কি আছে না আছে, সেগুলো কোনো একটা সময় তদন্ত করে বের করে দোষীদের শাস্তি দেয়া হবে, এই ব্যাপারটাও তিনি বলেছিলেন। এখন তিনি ক্রিকেটের তো বটেই, পুরো স্পোর্টসের দায়িত্ব পেয়েছেন। এখন তারই দায়িত্ব ক্রিকেটকে ধ্বংস করার সাথে যারা যারা জড়িত তাদের ব্যাপারে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা, এবং সেক্ষেত্রে নিশ্চিত করেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং আসিফ নজরুলদের কাঠগড়ায় দাঁড় হতে হবে। কি বলছেন তিনি? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য থাকায় দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের আমলে হয় একাধিক মামলা। অর্থাৎ অন্তর্বর্তী সরকার প্ল্যানিং করে এই কাজটা করেছে যেন ক্রিকেট থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়। দেশে ফিরতেও বাধা দেওয়া হয় সাকিবকে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজে এই কাজটা করেছেন। তিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। দেশে ফিরে এসে অবসরের ইচ্ছা জানিয়েছেন একাধিকবার। মাশরাফি খেলার বাইরে থাকলেও আছেন অন্তরালে। এই দুইজনকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী
পাশাপাশি বিসিবি নির্বাচন নিয়েও তিনি কথা বলেছেন। এই দুজনের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, সাকিব এবং মাশরাফি দেশের কিংবদন্তি ক্রিকেটার। সাকিব মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা এ ব্যাপারে নমনীয় থাকব। তাদের যে মামলা আছে সেসব নিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা চাই সাকিব মাশরাফি ফিরে আসুক। একেবারে স্পষ্ট বার্তা, কোনো ধরনের রাগ ঢাক কিংবা কূটনৈতিক কোনো কথাবার্তা বলেননি, স্পষ্ট বলে দিয়েছেন যে আমরা চাই তারা ফিরে আসুক। আইনি বিষয় সমাধান করে তারা এই দুইজন তারকাকে ক্রিকেটীয় বিষয়ে ফেরাতে চান। আমিনুল স্পষ্ট করে বলেন, যেহেতু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, রাষ্ট্রীয়ভাবে সেটা দ্রুত সমাধানের মাধ্যমে যাতে তারা ফিরে আসে সেই চেষ্টা করা হবে। আমরাও চাই বাংলাদেশের ক্রিকেটে সাকিব মাশরাফি ফিরে আসুক। অর্থাৎ তার বিরুদ্ধে যে মামলা এবং সাজানো, তাদের দুজনের বিরুদ্ধে সাজানো মামলা, মিথ্যা মামলা দেয়া হয়েছে এবং ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনূসের জগৎবিখ্যাত সরকার এই কাজগুলো করেছে। সেইখান থেকে বেরিয়ে আসতে হবে এবং এই মামলাগুলোর একটা ফয়সালা, রাষ্ট্রের উদ্যোগে মামলাগুলো তুলে নেওয়া কিংবা আদালতে দ্রুত এগুলো নিষ্পত্তি করে তাদেরকে তারা যে এই ঘটনার সঙ্গে নেই সেই ব্যাপারগুলো নিশ্চিত করার মাধ্যমে তাদেরকে ক্রিকেটে ফিরিয়ে আনতে চান খুবই দ্রুত। বিসিবি নির্বাচন নিয়ে তিনি কথা বলেছেন, এই ক্রিকেট বোর্ডের নির্বাচন ঠিকঠাক হয়নি এবং ক্রিকেট বোর্ড সাংবাদিকদের সঙ্গে যা করেছে সেগুলোর নিন্দা করেছেন এবং সরাসরি সেখান থেকেই তিনি ফোন দিয়ে ক্রিকেট বোর্ডের সিইওকে বলেছেন, কালকে থেকে সাংবাদিকরা যেখানে ইচ্ছা সেখানে ঢুকবে, কাজ করবে, কোনো ধরনের বাধা দেওয়ার ঘটনা যেন আমি আর না শুনি। তার মানে আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডে আসিফ আকবররা কিংবা নাজমুলরা যে মাস্তানি করেছেন, যদিও আসিফ আকবর নিজেকে বিএনপির পক্ষের শক্তি হিসেবে নানাভাবে পরিচয় দেওয়ার চেষ্টা করেন এবং ঐতিহাসিকভাবে আমরা জানিও তিনি হয়তো বর্তমান সরকার যেহেতু ক্ষমতায় এসেছে তিনি প্রভাব খাটিয়ে নিজের আধিপত্য বজায় রাখার চেষ্টা করবেন, কিন্তু সরকারের উচিত হবে রাজনৈতিক বিবেচনা না করে ক্রিকেটের স্বার্থ বিরোধী যারা কাজ করেছে তাদেরকে ক্রিকেট বোর্ড থেকে সরিয়ে দেয়া এবং সাকিব মাশরাফিকে দ্রুত ক্রিকেটে ক্রিকেটে ফিরিয়ে আনা, মাশরাফিকে ক্রিকেট সংক্রান্ত কোনো একটা বড় জায়গায় কাজে লাগানো, কারণ মাশরাফির মেধা ক্রিকেটে খুবই প্রয়োজন। পাশাপাশি সাকিব আল হাসানকে দলে ফিরিয়ে আনা, তার যে দেশে খেলে অবসর নেওয়ার ইচ্ছা সেই ইচ্ছা পূরণ করা, তাকে ক্রিকেটে কাজে লাগানো, এই ব্যাপারগুলো যদি করা হয় তাহলে নতুন সরকার, বিএনপির সরকার একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে, যার ফলে তারা প্রশংসিত হবে এবং তাদের এই কাজ সামনের দিনে উদাহরণ হিসেবে তৈরি হবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আমিনুল হক তিনি নিজে একজন খেলোয়াড়, জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন ছিলেন, বিখ্যাত গোলকিপার ছিলেন। তিনি যখন স্পোর্টসের দায়িত্ব পেলেন তখন স্পোর্টসে রাজনীতি ঢুকতে দেবেন না যে অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকার রেখে তিনি কি সফল হতে পারবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।